শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর স্কুল এডুকেশন, তাছাড়া বিভিন্ন অফিসিয়ালসরা এখানে এডুকেশন ডিপার্টমেন্টের উপস্থিত আছেন, যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত, এবং যারা গার্জিয়ানস এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং অন্যান্য ডিস্টিংগুইশড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা, সর্বপ্রথম আমি এখানে যারাই উপস্থিত রয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এখানে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক যারা 2025-এ যে 10টি স্থান 10 পজিশন যারা পেয়েছেন মাধ্যমিক উচ্চতর মাধ্যমিকে, তাদের দিকে আজকে যে সম্বর্ধনা এখানে জানানো হয়েছে, জানানো হবে, এবং আমি সত্যিই আনন্দিত যে আমরা ত্রিপুরাবাসী হয়ে আমরা কিন্তু উই আর অল প্রাউড অফ ইউ। আগামী দিন যারা আজকে এখানে এত ভালো রেজাল্ট করলো, তারাই কিন্তু আগামী দিন ত্রিপুরার ভবিষ্যৎ আমি মনে করি। আমরাও যখন এমুক ব্যাচের এতজন যারা 10 জন ভালো রেজাল্ট করেছে, এখনো যে যে ব্যাচের অন্ততপক্ষে সেই সব ব্যাচের সমস্ত মানুষ কিন্তু ওদেরকে স্মরণ রাখে, এবং দেখা গেছে যারা এই ধরনের রেজাল্ট করেছে তাদের বাস্তব ক্ষেত্রেও তাদের সাফল্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে তথা বিদেশেও ওরা ওদের স্থান করে নিয়েছে। এখানে আজকে সর্বমোট প্রায় 82 জনকে সম্বর্ধনা দেওয়া হবে। টিবিএসসির মাধ্যমিকে 25 জন এবং উচ্চ মাধ্যমিকে 20 জন, যারা সিবিএসসির অন্তর্ভুক্ত আছে বিদ্যাজ্যোতি স্কুল 22 জন মাধ্যমিকে এবং 15 জন উচ্চ মাধ্যমিকে। আমরা গত বছর যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্ট নিয়ে আমরা কিন্তু খুব উদ্বেগ প্রকাশ করেছিলাম, বিশেষ করে আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলের। কিন্তু এবারের রেজাল্ট কিন্তু পুরো উল্টো হয়ে গেছে, অনেক ভালো রেজাল্ট হয়েছে। তো অনেক সময় আমরা বলি যে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যখন এই ধরনের ঘটনা হয় তখন আমাদের মধ্যেও কিন্তু ইচ্ছা হয় যে কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো পূরণ করার সুবাদেই কিন্তু আজকের এই রেজাল্ট, এখানে সেই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা সাকসেস হয়েছে এরকম একটা ভালো রেজাল্ট, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও তাদের জীবন পথ যেন আরো সুগম হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। গতকালও আমার যে বিধানসভা আছে সেই বিধানসভাতেও যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে, তাদেরকে ফার্স্ট ডিভিশনের উপরে যারা পেয়েছে নাম্বার, তাদেরকে আমি সেখানেও সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা আমার বিধানসভায় করা হয়েছে। আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় যদি আমরা মনে করি যে আজকে এখানে পুঁথিগত বিদ্যায় আমি পারদর্শী এবং ভালো রেজাল্ট করেছি, সেখানে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু চলবে না। মানুষ অনেক আশা করে সমাজের জন্য কিছু কাজ করার, খালি সেলফ সেন্টার্ড হলে হবে না যে আমি ভালো রেজাল্ট করেছি শুধু আমি আমার জন্য, সেটা যেন কোনো অবস্থায় আমরা সেই চিন্তাধারায় যেন না থাকি। ঠিক আছে, আমার ফ্যামিলির জন্য আমি করব, আমি নিজের জন্য করব, কিন্তু আমার যে সমাজের জন্য আমার দায়িত্ব রয়েছে। কারণ এই সমাজেই আজকে যারা এখানে ভালো রেজাল্ট করেছে, সমাজের কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। কারণ সমাজ কিন্তু স্কুল দিয়েছে, টিচার দিয়েছে, পড়াশোনার সুযোগ করে দিয়েছে। তো আমারও কিছু ফিরিয়ে দেওয়ার যে সুযোগ বা যে অবস্থান, সেই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। আমরা দেখেছি অনেকে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সেলফ সেন্টার, কোথায় কি হলো না হলো
আমার এতে কিছু যায় আসা, আমি আনটাচ থাকতে চাই, এটা হবে না। আমরা বহু জায়গায় আমরা দেখেছি, বহু পাড়াই হোক সমাজেই হোক, বহু লোক আছে কারণ জীবনের সব কিছুই পরীক্ষায় ভালো রেজাল্ট করব আর ভালো সার্টিফিকেট নিয়ে আমি ঘুরবো, তাতে লাভের লাভ কিছু হবে না। ভবিষ্যতেও আমার সব প্রতিটা বিষয়ে পরীক্ষা দিতে হবে এবং চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন বারবার যে রাজনীতিতে অনেক ব্যক্তি এখন আসতে চায় না। সবাই বলে রাজনীতি তো আমার কাজ নয়, রাজনীতি এমন এক ব্যক্তিদের কাজ, তারাই শুধু রাজনীতি করবে। উনি বলছেন যে ওইসব ব্যক্তিদের আপনারা অ্যাপ্রোচ করুন যাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতি করেনি, এবং ওইসব জায়গায় যারা ছেলে মেয়েরা আছে পড়াশোনায় খুব ভালো, তাদেরকে বলুন। কারণ রাজনীতির অর্থই না যে এটা পঙ্কিল অবস্থা, সেখান থেকেও সমাজের সেবা করা যায় এবং নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই রাস্তাটাও কিন্তু সবার দেখা উচিত। এখানে অনেকে আছে আজকে ভালো রেজাল্ট করেছে, হয়তোবা কম ভালো রেজাল্ট করেছে, এটাকে ব্যর্থতা হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ভুল হবে। কারণ ব্যর্থতার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আগামী দিনে আমি কিভাবে নিজেকে আরো আমার প্রচেষ্টা চেষ্টা এবং আমার পরিশ্রমের মাধ্যমে সেই জায়গাকে আমি ওভারকাম করব। আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের যে সম্ভাবনা সেটা কিন্তু প্রচুর। আমি নিজেও দেখেছি যখন আমাদের সেরকমভাবে সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমরাই যখন বাইরে আমরা যেতাম, বাইরে পড়াশোনার এখানে এত সুবিধাও ছিল না। আজকে ত্রিপুরাতে প্রচুর আমরা ইনস্টিটিউশন আমরা করেছি এখানে। তো বাইরে যখন যেতাম নিজেদের কিন্তু একটা সবসময় একটা মনে হতো যে আমরা অনেক কম জানি। ওদের হাব ভাব, বডি ল্যাঙ্গুয়েজ, এভরিথিং আমাদের কাছে আকৃষ্ট করতো। মনে হতো যে একটা ডিপ্রেশন ফিল করতাম মনে মনে, শুধু আমি তো টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু এরকম সব মানুষই করতো, আমার যারা আগে গেছে বাইরে বা পরেও যারা গেছে। কিন্তু আমরা দেখেছি সেখানে যাওয়ার পর নিজেরা কিন্তু আমাদের স্থান কিন্তু আমরা করে নিয়েছি সেখানে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো অংশেই কম না। আমাদের মায়েরা প্রথম আমরা বলি যে ফার্স্ট টিচার আমাদের জীবনে হচ্ছে আমাদের মা বাবা এবং শিক্ষক। শিক্ষাগুরু যাকে বলে মাঠ থেকেই শুরু হয়। একবার ভাবতে হবে আমাদের, যখনই আমরা ড্রাগ এডিকশনের কথা এখানে বলা হয়েছে, ভালো ভালো ছেলে ইভেন মেয়েরাও আজকাল আমরা দেখছি ডেভিয়েট করে যাচ্ছে। কাজে আমি যদি মনে করি যে আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো আর তাদের প্রতি আমার কর্তব্য নেই, আমি বহু জায়গায় যখন বিধানসভার ইলেকশনের সময় ডোর টু ডোর গেছি, সেখানে অনেক মা বাবা আকুতি তাদের, আমাদের ছেলে মেয়েকে বাঁচান। একবার যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, দে আর দ্য ভিকটিমস, তাদের কোনো দোষ নেই। সেই জায়গায় আমাদেরও উচিত যে কিভাবে তাদেরকে ফেরানো যায়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যারা আজকে এখানে যারা মাধ্যমিক পাস করেছে, 12 ক্লাস পাস করেছে, তারা তো আছেই, কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদেরকেও আমি বলবো যে বিভিন্ন ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় একটু নজর রাখা। এবং স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ যদি সাধন হয় তবেই হচ্ছে আসল শিক্ষা। নিজেকে খুঁজে পেতে হবে। বইয়ের থেকে তো আমরা শিখলাম অনেক কিছু, পড়ার শেষ নেই, জীবন খালি শুরু হলো এবং সেটা চলতে থাকবে, তার শেষ নেই, এন্ড নেই। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমাদের প্রতিদিন আমাদের শিক্ষার পাঠ আমাদের নিতে হবে এবং সেটা শেষ হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনারা সবাই জানেন, এই যে স্ট্রেস যে পরীক্ষার সময় আমাদের মধ্যে হয়, উনি প্রতি বছর যে পরীক্ষা পে চর্চা আমরা নিজেরাও দেখেছি কিভাবে স্টুডেন্টদের উনি উৎসাহিত করেছেন
পরীক্ষার জায়গায় আছে, কিন্তু স্ট্রেস ফ্রি কীভাবে থাকতে হয় উনি সেটা শিখিয়েছেন। এখানে শুধু স্টুডেন্টরা সেটা শুনিনি, অনেক গার্জিয়ান এবং আমাদের মতো লোক আমরা শুনেছি, কত সুন্দর কথা বলেছেন। এবং তার মাধ্যমে আজকে রেজাল্টও কিন্তু যখন ভয় পায় মানুষ, ভয়ের কারণে কিন্তু অনেক কিছু জানার জিনিসও অনেক সময় মনে হয় যে মাথার থেকে বেরোয় না, জানা কিন্তু আমি লিখতে একমাত্র বিকজ অফ স্ট্রেস। তো স্ট্রেস থেকে আমাদের দূরে থাকতে হবে। আর শুধু পড়াশোনা করলেই চলবে না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের জীবনশৈলীর প্রতি আমাদের নজর দিতে হবে, খেলাধুলাও রাখতে হবে আমাদের। আমরা কিন্তু খেলাধুলার দিকে একটু কম নজর দিই। খেলাধুলার মাধ্যমে এমনও যারা বড় বড় যারা আমাদের লিজেন্ড ব্যক্তি ভারতবর্ষের ছিল, তাদের যদি আমরা বিষয়ে জানি, আমরা দেখব যে ওরা কিন্তু খেলাধুলাও করেছে, সামাজিক কাজও করছে, দেশের স্বাধীনতার জন্য ওরা কিন্তু কাজ করেছে। কাজে এমনটা না শুধু বই পড়লাম, ভালো রেজাল্ট করলাম তাহলেই সমাজ পরিবর্তন হবে, সেটা কিন্তু কোনো অবস্থায় বলা যায় না। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা এখন পর্যন্ত আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছি। ইংরেজির সমস্যা হয়, অনেক সময় বাইরে গিয়ে ইংরেজিতে পড়াশোনা করতে হয়, তো আমরাও চেষ্টা করছি কিছু স্কুল, তারও পলিসি আমরা বানিয়েছি। ইংরেজিতে পড়লেই ভালো স্টুডেন্ট হবে সেটাও কিন্তু না। তবুও আমরা ইংরেজি মাধ্যম বিদ্যালয় যেগুলো বাংলা মিডিয়াম ছিল সেগুলোকে আমরা রূপান্তর করেছি। সুপার 30 প্রকল্প সেটাও আমরা চালু করেছি এবং 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত এই সুপার 30 প্রকল্পে আইআইটিতে 1 জন চান্স পেয়েছে, এনআইটিতে 3 জন পেয়েছে, 3 জন এমবিবিএস এ চান্স পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আমরা চালু করেছি। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। 125টার মতো বিদ্যা যদি স্কুল শুরু করেছি এবং তার রেজাল্ট আপনারা সবাই জানেন যে এবার খুব ভালো রেজাল্ট হয়েছে। যারা মেয়েরা আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে বাইসাইকেল, এখন পর্যন্ত প্রায় 1,12,500টির উপরে বাইসাইকেল আমরা বিতরণ করেছি। আমরা প্রয়াস প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে। যারা আরক্ষী কর্মীরা আছেন তাদের ছেলে মেয়েদের জন্য এবার স্টেট লেভেলে যারা 10ম এবং দ্বাদশ শ্রেণী যারা পাশ করেছে তাদেরকে এককালীন 11,000, 10,000 এবং 9,000 টাকা করে ওনাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে দেওয়া হয়েছে। তাছাড়া ডিস্ট্রিক্ট জেলা স্তরেও প্রথম এবং দ্বিতীয় যে হয়েছে প্রতিটা জেলার থেকে সেটাও আমরা দিয়েছি। টিবিএসসি পরীক্ষার আমূল সংস্কার করতে পেরেছি আমরা এবং প্রতিটা ক্লাস স্মার্ট ক্লাস, টিঙ্কারিং ল্যাব এবং আইসিটি ল্যাব সেগুলো আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু হয়েছে। মিশন মুকুল সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। যারা অঙ্গনবাড়িতে পড়ে তাদেরকে যখন প্রাইমারি স্কুলে আসবে তো সেখানে যাতে ওদের সেখানকার যে বিদ্যালয়ের সাথে সাথে পরিচয় ঘটে তার ব্যবস্থা আমরা এই মিশন মুকুলের মাধ্যমে আমরা করেছি। পিএমসি প্রকল্প এবং অভিন্ন যে প্রশ্নপত্র সেটাও আমরা এই শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে আমরা 44 যে স্কুল আছে নতুন আমরা ভবন নির্মাণ করেছি এবং এতে করে প্রায় 153 কোটি টাকার মতো আমরা সেখানে খরচ করেছি। বিভিন্ন স্কুলগুলো পুরনো হয়ে যাওয়া, সেখানে আমাদের পরিকাঠামো যে সংস্কার সেটা করতে হয়। তো 2024-25 আমরা প্রায় 80,87 লক্ষ টাকা খরচ করেছি 346টি বিদ্যালয়ে। 2025-26 অর্থ বছরে আরও নতুন ভবন আমরা 30টি ভবন আমরা তৈরি করব, তার জন্য 264 কোটি টাকা সেখানে রাখা হয়েছে এবং 2025-26 সেখানেও মেজর এবং মাইনর যে সংস্কার তার জন্য আমরা 123টি বিদ্যালয়ে সেখানে সংস্কার করব, 151 কোটি টাকা আমরা রেখেছি।
2025 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনেছেন যে 29,670 জন ছিল, কিন্তু নিয়মিত পরীক্ষা দিয়েছে প্রায় 28,613। মোট বিদ্যালয়ের সংখ্যা 1019 এবং 345টি স্কুল সেখানে 100% সেখানে পাস করেছে এবং পাশের হার কত? 86.53%। যদি আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখি, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 21,506 এবং বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 373। 39টি স্কুলে 100% সেখানে রেজাল্ট আমরা দেখেছি এবং পাশের হার হচ্ছে 79.29। বিদ্যাজ্যোতি স্কুলের যে পার্সেন্টেজ, সেখানে গত বছরের তুলনায় আমরা 26% আমরা বেশি পেয়েছি। পাশের হার হচ্ছে 86% এবং 100% বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা হচ্ছে আউট অফ 125-এ 15টা, গত বছর যেখানে একটি মাত্র ছিল। আর 90%-এর উপরে পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা 66, যেখানে গত বছর মাত্র 5টি ছিল। পাশের হার বিদ্যাজ্যোতি স্কুলের উচ্চ মাধ্যমিক যদি পরীক্ষার কথা বলি 71% এবং সেখানেও গত বছরের তুলনায় 21%। 100% সাফল্য বিদ্যাজ্যোতি স্কুলের 5টি। তো সেইভাবে আমরা যাতে এখানে গুণগত, যেটা বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয়, যে কোয়ালিটিভ এডুকেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং ন্যাপ, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা 29শে জুলাই 2020-এ সেই ঐতিহাসিক মুহূর্তে উনি যে সেটা উৎসর্গ করেছেন দেশের জন্য। তো তার থেকে আমরা কিন্তু এখন স্কুলে এবং কলেজগুলোতেও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করেছি। আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা তো মেয়েদের জন্য ক্লাস 9-এর উত্তীর্ণ যারা আছে তাদেরকে আমরা দিচ্ছি বাইসাইকেল দিচ্ছি। এবার আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 140 জন মেধাবী ছাত্রীদের বিনামূল্যে আমরা স্কুটি দিয়েছি। আপনারা ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন। এবং এইগুলো দেওয়া আজকে এখানে যারা আমরা এখানে যাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি, এতে করে তাদেরকে উৎসাহ বাড়ানোর জন্যই কিন্তু এই কাজটা। স্কুটি দিয়েছি 140টা, ঠিক আছে, যারা সিবিএসই বোর্ডের এবং 40 জনকে সিবিএসই বোর্ডের 140 জনকে আমরা দিয়েছি। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি। আমার মনে আছে 2022-23 শিক্ষাবর্ষে আমি ডিসিশন নিয়েছিলাম মহিলাদের যাতে এম্পাওয়ারমেন্ট করা যায়, তাদেরকে আরো ভালোভাবে তাদের উৎসাহিত করা যায়, তার জন্য গ্রস এনরোলমেন্ট রেশিও GER যেটা, সেটা বাড়ানোর জন্য সমস্ত যে আমাদের ডিগ্রি কলেজগুলোতে আছে তাদের সমস্ত ফি, ডেভেলপমেন্ট ফি থেকে শুরু করে অ্যাডমিশন ফি সব আমরা কিন্তু মকুব করেছি। এতে করে কিন্তু এই যে GERটা অনেকটা বেড়েছে। এখানে যারা দৃষ্টিহীন যারা আছে, দিব্যাঙ্গ, তাদের জন্য আমরা স্নাতকোত্তর ও স্নাতক দুটোতে আমরা দিয়েছি এট দ্য রেট অফ 5,000 করে আমরা পার মান্থ দিচ্ছি। এবং ডিপ্লোমাতে যারা আছেন, এই ধরনের দিব্যাঙ্গ যারা আছেন, তাদেরকে এট দ্য রেট অফ 4,000 করে পার মান্থ আমরা দিচ্ছি। এবং সেটাকে চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ বলে আমরা আখ্যায়িত করেছি। ত্রিপুরার থেকে যাতে আরো বেশি IAS, IPS, IFS হয়, তাদের জন্য আমরা লক্ষ্য নামে একটা প্রকল্প আমরা চালু করেছি। এবং যারা প্রিলিমিনারিতে সেটা উত্তীর্ণ হবে তাদেরকে 5 লক্ষ টাকা করে আমরা দিয়েছি। এবং মেইন পরীক্ষায় যখন তারা উত্তীর্ণ হবে তাদেরকে 20,000 টাকা করে আমরা দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় 10 জনকে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা করেছি। আমি যেটা বলেছিলাম আমার বক্তব্যের প্রারম্ভে, যে আগে আমাদের এখানে কিন্তু বাইরে যেতে হতো, এখানে কোনো সুবিধাই ছিল না। মা বাবারও ভাবতো যে কোথায় পাঠাবে, কি করবে। এখন ত্রিপুরাতে আমাদের কিন্তু বলা যায় একটা এডুকেশনাল হাব আমরা তৈরি করতে পেরেছি। আমাদের এখানে IIIT হয়ে গেছে, এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ত্রিপুরাতে হয়েছে। ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে। এখন ত্রিপুরা ইনস্টিটিউট অফ
টেকনোলজি, যেটাকে আগে আমাদের পলিটেকনিক কলেজ আমাদের বলতাম, সেটাকে এখন আমরা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমরা ড্রোন সেন্টার হিসাবে সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম, এবং সেখানে যাতে তার বিকাশ হয় এবং গবেষণার যে কেন্দ্র সেটা সেখানে শুরু হয়েছে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, আমি জানি না এখানে সবাই গেছেন কিনা, সেখানে আরও অর্থ আমরা দিয়েছি যাতে আরও ডেভেলপমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট হয়, সেই ব্যবস্থা আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। এখানে ন্যাশনাল যে আমাদের সংস্কৃত কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও ত্রিপুরাতে এখানে হয়েছে। এ বিষয়ে অনেকের কিন্তু, আমি নিজেও যদি ওখানে না যেতাম তাহলে সেই ধরনের সম্যক ধারণা আমারও হতো না। দম্বাদীপা বহু প্রাইভেট ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসছে, পাইপলাইনে বহু, কালকেও ক্যাবিনেটে অনেকগুলো এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি ওরা করতে চাইছে, তারাও আসছে এখানে। ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তাদেরকে আমরা অলরেডি সম্মতি দিয়েছি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে রয়েছে, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে হয়েছে, মাতা ত্রিপুরের সুন্দরী যারা ওপেন ইউনিভার্সিটি, সেটাও এখানে শুরু হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আমাদের আছেই, আপনারা সবাই জানেন, এবং মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি ত্রিপুরা গভর্নমেন্টের, এবং সেখানে মাত্র 3টা জেনারেল কলেজ সেখানে অন্তর্ভুক্ত। আরও নতুন 3টে জেনারেল কলেজ আমরা করতে যাচ্ছি। এখানে কিছু আইনগত সমস্যা ছিল, তো আমরা দিল্লিতে আমরা কথা বলেছি ইউনিয়ন মিনিস্টারের সাথে, ডিপার্টমেন্টের সাথে, ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই, বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও যাতে এমবিবি ইউনিভার্সিটিকে আরও স্ট্রেংথেন করা যায়। একটা সময় ছিল আমরা এমবিবি কলেজে কারোর চান্স পাওয়া মানে একটা গর্বের বিষয় ছিল, আর সেটাকে এখন ইউনিভার্সিটির জায়গায় চলে এসছে। তো আমাদের সেক্রেটারি মহোদয়কে আমি বলেছিলাম, উনি গিয়েছেন সেখানে, কথা বলেছে কোনো সমস্যা নেই। তো বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও এই মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির আন্ডারে চলে আসবে। ত্রিপুরাতে মেডিকেল কলেজ আগে 15টা 16টা সিট আসতো, আর সেই জায়গায় এখন 400টা আসন, আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে 400টা আসন এখন পর্যন্ত হয়েছে। আরও বেশি আসন করার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ তারা আহ্বান করেছে, আরও বাড়বে। তো বাইরে এখন যাওয়ার আমার মনে হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং তাতে করে গার্জিয়ানদের সমস্যা হয়। এখানে থেকে যদি পড়াশোনার সুযোগ হয় এবং তার স্ট্যান্ডার্ডাইজেশন যদি আরও বাড়ে, আছে এখন অনেক বেড়েছে, আরও বাড়বে, তাহলে আর বাইরে যেতে হবে না। ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, সেখানে 50 আসন নিয়ে আমরা শুরু করেছিলাম, আজকে সেখানে 63টা আসন হয়েছে। বিএসসি নার্সিং কলেজ আমরা 50টা আসন নিয়ে শুরু করেছি। ফার্মেসি কলেজ আমাদের এখানে আছে, বিভিন্ন কোর্সে সেই ফার্মেসি কলেজের ব্যবস্থা আছে। ফিশারি কলেজ এখানে আছে ত্রিপুরাতে, মনে থাকে না অনেকে যে এতগুলো কলেজ আমাদের এখানে আছে। তো যারা স্টুডেন্টরা আছে তারা, আমি আশা করি তারা অনেকে এখানে যাবেন, দেখবেন, এবং যাওয়ার জন্য সেই চিন্তা ভাবনা থাকতে হবে। ভেটেরিনারি কলেজ আমাদের এখানে আছে, ত্রিপুরা এগ্রিকালচার কলেজ এখানে আছে। কাজে আমার মনে হয় যে ত্রিপুরাতে যে ইনফ্রাস্ট্রাকচার যা প্রয়োজন সেটা কিন্তু আমরা অনেকটা আমরা এখানে করেছি, এবং আগামী দিনেও আমরা আরও কিছু যা করা যায়। আর ডিজিটাল যে পড়াশোনার যে ব্যবস্থা, এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এখন কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে, এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে যদি আমাদের আরও বেশি কাজ করতে হবে। এবং যারা আজকে এখানে ভালো রেজাল্ট করেছে আমি তাদেরকে আবার আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। এবং এডুকেশন, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই ভারতবর্ষ বা এই পৃথিবী বা রাজ্য, যাদের কাছে জ্ঞান থাকবে, যে যত বেশি জ্ঞান অর্জন করবেন, আর জ্ঞান অর্জন ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ স্তরে না, সারা জীবনই জ্ঞান অর্জন করতে হবে, এখনো আমাদের শিখতে হয়। এবং
আমাদের যে দিগন্ত, সেই দিগন্তকে প্রসার করার জন্য জ্ঞানের খুব প্রয়োজন, শিক্ষার খুব প্রয়োজন। এবং এই শিক্ষার মাধ্যমে যারা সমালোচনামূলক চিন্তা, তার দক্ষতা কিন্তু প্রকাশ হয় এবং নিজের সেলফ যে রিলায়েন্স, কনফিডেন্স, সেটাও কিন্তু বাড়ে। যত পড়বে তত বেশি জানবে। এটা স্পেসিফিক যারা বিভিন্ন টেকনিক্যাল যেসব সাবজেক্ট আছে সেখানে তো যাবেই, কিন্তু তাছাড়াও তার বাইরেও অনেক কিছু আমাদের প্রতিদিন যদি আমরা পড়াশোনা করি সেটাও আমরা জানতে পারবো। এবং আমি আগামী দিন আবার যেটা বলছি যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে একটা ব্রিজের মতো, ব্রিজ অজ্ঞানতাকে জ্ঞানের সাথে এবং অন্ধকারকে আলোর সাথে যুক্ত করে। আমি আশা করি যে আমরা সবাই মিলে আমরা সারা জীবন পড়ব, জ্ঞান অর্জন করব এবং ফর দ্য সেক অফ দ্য পিপল অ্যান্ড সাফারিং পিপল, সবার জন্য আমরা কাজ করব। আজকে কিন্তু এখানে আমাদের সেই প্লেজ আমাদের নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Piridi Pandani Narwai Okra, Siri Hastini Monte Okra, Baram Ganang Muchang Professor Dr. Manik Shahasadi Kukti, Jim Kanalaika, Balai Kupulu, they one of my shisha one subsatnay, Bini Kok Labro. Baram Ganang Tuksum. Tabuk ni Bechibu, Shokat Eba, Borom Yafarmani Panda, or Bechibu, the Shokat Manai Rokno Eba, Borom Manai Rokno. Rung rokno borokno koinai bumung saklai mani logi logi no taktino dangsao faidani bakai. এতক্ষণ আমরা শুনলাম আজকের অনুষ্ঠানের উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের মূল্যবান বক্তব্য। আমরা ঋদ্ধ হলাম, অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমরা চলে আসছি সেই আমাদের এই কাঙ্ক্ষিত মূল অনুষ্ঠানে। আমরা ত্রিপুরা বোর্ডে দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং সিবিএসই স্বীকৃত বিদ্যাজ্যোতি স্কুলে দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে সম্বর্ধিত করব। সম্বর্ধনা দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমি প্রথমেই ডেকে নেব ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর পরীক্ষায় প্রথম 3 কৃতি ছাত্রছাত্রীকে। প্রথম হয়েছে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুলের অন্তরিক্ষ পাল, সাউথ ডিস্ট্রিক্ট, প্রথম 98%। দ্বিতীয় ইন্দ্রাণী ভৌমিক, রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির, অন্তরিক্ষ পাল। ইলেকট্রনিক্স ট্যাবলেট ছাত্রদের পড়াশোনার সাহায্যের জন্য তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। রয়েছেন বিশেষ সচিব শ্রী রাভা ধর্মেন্দ্র কুমার মহোদয় এবং অধিকর্তা মাননীয় অধিকর্তা CNC শর্মা মহোদয়। অন্তরিক্ষ পাল, তারপর ইন্দ্রাণী ভৌমিক, দ্বিতীয় 97.8% পশ্চিম জেলা থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। তৃতীয় যুগ্মভাবে হয়েছে সুমিত দেবনাথ এবং অমিত দাস। সুমিত দেবনাথ সিপাহীজলা জেলার বিবেকানন্দ শিশু নিকেতন থেকে এবং অমিত দাস নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন পশ্চিম জেলা থেকে। দুজনেই পেয়েছে 97.6%। সুমিত দেবনাথ তুলে নিচ্ছে, সম্বর্ধিত করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তারপর অমিত দাস, নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন পশ্চিম জেলার যুগ্ম তৃতীয়। এবার ত্রিপুরা বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যারা কৃতিত্বে স্বাক্ষর রেখেছে, প্রথম জয়দীপ রুদ্রপাল, পশ্চিম জেলার পিএনসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, 98.6%। দ্বিতীয় হয়েছে সপ্তদীপা নাথ, উত্তর ত্রিপুরা জেলার পিএনসি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল,
98.4%। যুগ্মভাবে তৃতীয় হয়েছে ঈশিতা সেন, পিএমসি জুলাইবাড়ি MM গার্লস এইচএস স্কুল এবং রক্তিম দেবনাথ প্রাচ্য ভারতী এইচএস স্কুল পশ্চিম জেলা থেকে। সপ্তদীপা নাথ পুরস্কার তুলে দিচ্ছেন উত্তর ত্রিপুরা জেলা পিএমসি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল 98.4%। সপ্তদীপা নাথ। তারপর ঈশিতা সেন যুগ্মভাবে তৃতীয় হয়েছে দক্ষিণ জেলার পিএমসি জোলাইবাড়ি MM গার্লস এইচএস স্কুল 98% মার্কস পেয়েছে। ঈশিতা সেনের পর রক্তিম দেবনাথ যুগ্মভাবে তৃতীয়, রক্তিম দেবনাথ প্রাচ্য ভারতী এইচএস স্কুল পশ্চিম যুগ্মভাবে তৃতীয় হয়েছে, 98% মার্কস পেয়েছে। এবার আমরা সিবিএসই স্বীকৃত বিদ্যাজ্যোতি স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, প্রথম হয়েছে সুরজ বসু দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল 99.2%। সুরজ বসু। তারপরও দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে দ্বিতীয় অম্বিকা ভৌমিক, যুগ্মভাবে দ্বিতীয় অম্বিকা ভৌমিক, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, একই স্কুলের প্রথম এবং দ্বিতীয় 97.8%। অম্বিকা ভৌমিক এবং যুগ্মভাবে দ্বিতীয় অনুভব চৌধুরী বিশেষ কাজে রাজ্যের বাইরে আছে। অনুভব চৌধুরীর পক্ষে অনুভব চৌধুরীর মা পুরস্কার তুলে নেবেন। খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল খোয়াই জেলা থেকে 97.8%, যুগ্মভাবে দ্বিতীয়। অনুভব চৌধুরীর পক্ষ থেকে অনুভব চৌধুরীর মা তার পুরস্কার তুলে নিচ্ছেন। এবং তৃতীয় ইরফান হাকিম সিপাহীজলা জেলা, সোনামুড়া ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল 97.6%। সিবিএসই স্বীকৃত বিদ্যাজ্যোতি স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষায় এরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। এবং সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, প্রথম তপেশ্বর পাল শিশুবিহার এইচএস স্কুল, দ্বিতীয় শুভদীপ দেব শিশুবিহার এইচএস স্কুল, তৃতীয় জিৎ কুমার দাস শিশুবিহার এইচএস স্কুল। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পশ্চিম জেলার শিশুবিহার এইচএস স্কুল থেকে তপেশ্বর পাল 98.2% মার্কস পেয়েছে, শুভদীপ দেব 97% শিশুবিহার এইচএস স্কুল এবং জিৎ কুমার দাস শিশুবিহার এইচএস স্কুল 96.2% তৃতীয়। শিশুবিহার এইচএস স্কুলের জন্য একটা জোরে হাততালি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিশুবিহার এইচএস স্কুল। এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ থেকে 10ম স্থান যারা অধিকার করেছে ত্রিপুরা বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায়। চতুর্থ হয়েছে দীপজয় পাল মির্জা এইচএস স্কুল গোমতী জেলা থেকে, দীপজয় পাল 97.2%। পঞ্চম হয়েছে যৌথভাবে 5 জন, প্রত্যেকেই 97% মার্কস পেয়েছে। দীপজয় পাল নিচ্ছে। পঞ্চম হয়েছে যৌথভাবে 5 জন, অনির্বাণ দেবনাথ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর হোলি ক্রস স্কুল, প্রত্যেকে 97% মার্কস পেয়েছে। অনির্বাণ দেবনাথ। এইশ দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলার সাজ্জাদ এইচএস ক্লাস 2 স্টেজ স্কুল, এইশ দেবনাথ। তারপর বিশাল সেন পঞ্চম, বিশাল সেন যৌথভাবে পঞ্চম, তিলাক পাবলিক স্কুল দক্ষিণ ত্রিপুরা জেলার। তারপর আদ্রিত ঘোষ নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পশ্চিম জেলার, আদ্রিত ঘোষ। এবং তুলিকা চৌধুরী শঙ্করাচার্য বিদ্যানিকেতন গার্লস ক্লাস 12 স্কুল 97% মার্কস, প্রত্যেকে 97% মার্কস পেয়েছে। এরা যৌথভাবে পঞ্চম হয়েছে 5 জন, যৌথভাবে ষষ্ঠ হয়েছে 3 জন। ষষ্ঠ প্রিয়ম দেবনাথ তুলামুড়া এইচএস স্কুল গোমতী জেলা থেকে, যারা ষষ্ঠ হয়েছে প্রত্যেকে 96.8% মার্কস পেয়েছে। প্রিয়ম দেবনাথ পুরস্কার গ্রহণ করছে গোমতী জেলা থেকে তুলামুড়া এইচএস স্কুল। সুস্মিতা দে
সুস্মিতা দে, বৃন্তক শিক্ষা নিকেতন দক্ষিণ ত্রিপুরা জেলার সুস্মিতা দে, দীপশিখা কর্মকার, শিশু নিকেতন এইচএস স্কুল পশ্চিম ত্রিপুরা জেলা, দীপশিখা কর্মকার। এরা সম্মিলিতভাবে ষষ্ঠ হয়েছে, ষষ্ঠ স্থান অধিকার করেছে, 96.8%। দীপশিখা কর্মকার সম্বর্ধনা গ্রহণ করছে। সপ্তম হয়েছে একজন দেবজিৎ সরকার, খোয়াই জেলা থেকে, আনন্দমার্গ হাই স্কুল ইংলিশ মিডিয়াম, 96.6%। দেবজিৎ সরকার। অষ্টম হয়েছে সম্মিলিতভাবে চারজন, প্রত্যেকে 96.4% পেয়েছে। বিধি সিংহ, পিএমসি বাইদারদিঘি এইচএস স্কুল সিপাহীজলা জেলা, বিধি সিংহ। দীপজয় সূত্রধর, বিবেকানন্দ শিশু নিকেতন সিপাহীজলা জেলা, দীপজয় সূত্রধর। কর্ণিলী দেববর্মা, ত্রিপুরা একাডেমি পশ্চিম জেলা, কর্ণিলী দেববর্মা, ত্রিপুরা একাডেমি পশ্চিম জেলা। এবং দেবী সেন, পশ্চিম জেলা, পিএমসি শেখেরকোট এইচএস টু স্টেজ স্কুল। প্রত্যেকে যারা অষ্টম হয়েছে 96.4% পেয়েছে। দেবী সেন পিএমসি শেখেরকোট এইচএস প্লাস টু স্টেজ স্কুল পশ্চিম জেলা থেকে। এবার নবম হয়েছে সম্মিলিতভাবে তিনজন। দৃষ্টি দেবনাথ, বিবেকানন্দ শিশু নিকেতন সিপাহীজলা জেলা থেকে। দৃষ্টি দেবনাথ, এরা নবম যারা হয়েছে পেয়েছে 96.2% পান। দৃষ্টি দেবনাথ, বিবেকানন্দ শিশু নিকেতন সিপাহীজলা জেলা। মৃন্ময়ী দেব, সিপাহীজলা জেলার বিবেকানন্দ শিশু নিকেতন, মৃন্ময়ী দেব। এরপর রয়েছে অন্বেষা বিশ্বাস, পশ্চিম জেলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন। এরা সম্মিলিতভাবে নবম হয়েছে, প্রত্যেকে 96.2% পেয়েছে। অন্বেষা বিশ্বাস, নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন। দশম হয়েছে সম্মিলিতভাবে চারজন। অনুষ্কা রুদ্রপাল, পিএমসি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস প্লাস টু স্টেজ স্কুল উত্তর ত্রিপুরা জেলা, অনুষ্কা রুদ্রপাল। অমর্ত্য দাস, ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ উত্তর ত্রিপুরা জেলা, অমর্ত্য দাস। তারপর ঋষিতা পুরকায়স্থ, উত্তর ত্রিপুরা জেলায়, দশম। উত্তর ত্রিপুরা জেলায় তিনজন চলে গেছে। ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ, ঋষিতা পুরকায়স্থ এবং অনির্বাণ চক্রবর্তী সিপাহীজলা জেলা, বিবেকানন্দ শিশু নিকেতন। এরা প্রত্যেকে 96% পেয়েছে। যারা চতুর্থ থেকে দশম হয়েছে তাদের প্রত্যেকের হাতে শুভেচ্ছা স্মারক এবং স্মার্ট ওয়াচ তুলে দেওয়া হয়েছে মানপত্র সহ। নিচে অনির্বাণ চক্রবর্তী সিপাহীজলা জেলার। আমরা ত্রিপুরা বোর্ডের দশম শ্রেণী চতুর্থ থেকে দশম স্থানাধিকারীদের সম্বর্ধিত করলাম এবং ত্রিপুরা বোর্ডের দ্বাদশ শ্রেণী চতুর্থ থেকে দশম, চতুর্থ হয়েছে তনুশ্রী সাহা। তনুশ্রী সাহা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় চতুর্থ হয়েছে তনুশ্রী সাহা, কলম চৌড়া এইচএস স্কুল সিপাহীজলা জেলার, 97.8% মার্কস পেয়েছে তনুশ্রী সাহা। জোরে হাততালি দিতে সবাইকে বলবো। অনামিকা দেবনাথ, খোয়াই জেলা থেকে পঞ্চম হয়েছে চারজন সম্মিলিতভাবে। অনামিকা দেবনাথ, ইচারবিল এইচএস স্কুল খোয়াই জেলা থেকে, অনামিকা দেবনাথ। তারপর কৃতি দে দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে, বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুল, কৃতি দে। তারপর অর্ণব বসা, কৃতি দে। তারপর অর্ণব বসা, সাবরুম এইচএস স্কুল দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। তারপর তাপস দে, এরা সম্মিলিতভাবে পঞ্চম হয়েছে, প্রত্যেকে 97.6% পেয়েছে। মানপত্র এবং শুভেচ্ছা স্মারক স্মার্ট ওয়াচ তুলে দেওয়া হয়েছে। সবাইকে বলবো তাদের কৃতিত্বের অবদান স্বরূপ আমরা অন্তত জোরে হাততালি দেই। ষষ্ঠ হয়েছে একজন তৃষা দাস, পালাটানা এইচএস স্কুল গোমতী জেলা থেকে, তৃষা দাস। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তৃষা দাস 97.4% পেয়েছে, গোমতী জেলার পালাটানা এইচএস স্কুল। তৃষা দাস ষষ্ঠ।
সপ্তম হয়েছে 3 জন, সম্মিলিতভাবে সপ্তম 3 জন। স্বর্ণালী দেবনাথ, পিএমসি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস ট্রুস্টি স্কুল, উত্তর ত্রিপুরা জেলায়। স্বর্ণালী দেবনাথ 97.2%। যারা সপ্তম হয়েছে সম্মিলিতভাবে প্রত্যেকে 97.2% পেয়েছে। সম্বোধনা গ্রহণ করছে স্বর্ণালী দেবনাথ। তারপর তৃষা পাল, দক্ষিণ ত্রিপুরা জেলার বিশ্বমুখ এইচএস স্কুল, বেঙ্গলি মিডিয়াম। তৃষা পাল বিশ্বমুখ এইচএস স্কুল, বেঙ্গলি মিডিয়াম, দক্ষিণ ত্রিপুরা জেলার। তারপর তানিয়া খাতুন সপ্তম। লক্ষণীয় বিষয়, যুগ্মভাবে সপ্তম যারা হয়েছে প্রত্যেকে আমাদের ছাত্রী, তাদের জন্য একটা হাততালি আমরা চাই। এবং দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যা অনেক বেশি আছে এখানে। তানিয়া খাতুন সপ্তম। সম্মিলিতভাবে অষ্টম হয়েছে 4 জন। দীপা সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এইচএস স্কুল, গোমতী জেলা। দীপা সরকার। দীপা সরকার, মিথুনাথ দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে। আভাঙ্গাছড়া এইচএস স্কুল, মিথুনাথ অষ্টম, 97% মার্কস পেয়েছে। যারা অষ্টম হয়েছে 97% মার্ক। রেশমি রায়, গান্ধীগ্রাম এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। রেশমি রায়, গান্ধীগ্রাম এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। তারপর মুন্নি বেগম, রেশমি রায় গ্রহণ করছে। মুন্নি বেগম, পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। মুন্নি বেগম সম্মিলিতভাবে অষ্টম হয়েছে, প্রত্যেকে 97% মার্কস পেয়েছে। এবার নবম হয়েছে যুগ্মভাবে 2 জন। দেবলীনা দেবনাথ, খোয়াই জেলার গনকি এইচএস স্কুল, দেবলীনা দেবনাথ 96.8%। দেবলীনা দেবনাথ। এবং করণ কর্মকার, পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। করণ কর্মকার, জোরে হাততালি আবার সবাইকে বলবো। করণ কর্মকার, পিএমসি কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুল। দশম হয়েছে প্রিয়া সাহা, শালগড়া এইচএস স্কুল, গোমতী জেলা। 96.6% মার্কস পেয়েছে। এবার আমরা চলে যাচ্ছি সিবিএসই স্বীকৃত বিদ্যাজ্যোতি স্কুলের 10ম শ্রেণীর যারা 4র্থ থেকে 10ম স্থান অধিকার করেছে। চতুর্থ হয়েছে বিরাট নাগ, যুগ্মভাবে আরেকজন পূর্বাশা দাস। বিরাট নাগ উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, 97.4%, পশ্চিম জেলা থেকে। বিরাট নাগ উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম 97.4% এবং পূর্বাশা দাস সেও 97.4%। সিপাহীজলা জেলার মেলাঘর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, পূর্বাশা দাস। তারপর পঞ্চম হয়েছে তুহিনা দত্ত, উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, গোমতী জেলা, 97.2%। তুহিনা দত্ত, উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এরা বিদ্যাজ্যোতি স্কুলের 10ম শ্রেণীর পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পঞ্চম তুহিনা দত্ত। ষষ্ঠ ইপসিতা দেব, খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, 97% মার্কস পেয়েছে, খোয়াই জেলা থেকে। ইপসিতা দেব ষষ্ঠ হয়েছে। ইপসিতা দেব, খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। সপ্তম হয়েছে যুগ্মভাবে সম্প্রীতা পাল, সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, পশ্চিম জেলা, এবং ময়ূক শর্মা, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম। সম্প্রীতা পাল, জোরে হাততালি, 96.8%। সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ওয়েস্ট ত্রিপুরা, এবং ময়ূক শর্মা যুগ্মভাবে সপ্তম হয়েছে 96.8%। নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ঊনকোটি জেলা থেকে। অষ্টম হয়েছে যুগ্মভাবে মৌপ্রিয়া সাহা, শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে, এবং দেবাদ্রিতা দত্ত, শিশুবিহার এইচএস স্কুল। আবার শিশুবিহার দুটো অষ্টম যুগ্মভাবে মৌপ্রিয়া এবং দেবাদ্রিতা দুজনেই 96.4% মার্কস পেয়েছে। নবম হয়েছে যুগ্ম সম্মিলিতভাবে 6 জন। আদ্রিতা ভৌমিক, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল,
যারা নবম হয়েছে সম্মিলিতভাবে প্রত্যেকে 96.2% মার্কস পেয়েছে। আদ্রিতা ভৌমিক, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, সাউথ ত্রিপুরা জেলা থেকে। শ্রীপর্ণা মজুমদার, উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, গোমতী জেলা থেকে। শ্রীপর্ণা মজুমদার, উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, জোরে হাততালি দেবে। সাগর বণিক এখানে উপস্থিত নেই, আজকে বিশেষ কোনো কাজে বাইরে আছে। সাগর বণিক, উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, উপস্থিত নেই। অনন্যা নাথ, কাঞ্চনপুর এইচএস স্কুল, উত্তর ত্রিপুরা জেলা থেকে। সম্মিলিতভাবে নবম স্থান অধিকার করেছে অনন্যা নাথ, কাঞ্চনপুর এইচএস স্কুল, উত্তর ত্রিপুরা জেলা থেকে। সৌরজিৎ দেব, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ধলাই জেলা, 96.2%। সৌরজিৎ দেব, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এবং শুভ্রজিৎ বৈশ্য, ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। ভগৎ সিং ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, শুভ্রজিৎ বৈশ্য। সম্মিলিতভাবে দশম হয়েছে 4 জন। অভিজ্ঞান ঘোষ, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, পশ্চিম জেলা থেকে। এরা প্রত্যেকে 96% পেয়েছে। যারা দশম হয়েছে, অভিজ্ঞান ঘোষ, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, 96% মার্কস, পশ্চিম জেলা থেকে। মৃগাঙ্ক দেবরায়, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ঊনকোটি জেলা। মৃগাঙ্ক দেবরায়, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ঊনকোটি জেলার। ত্রিশাশীল শর্মা, শিশুরিয়ার এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। ত্রিশাশীল শর্মা। তারপর মোহনা নাথ, কাঞ্চনপুর এইচএস স্কুল, উত্তর ত্রিপুরা জেলা। মোহনা নাথ, কাঞ্চনপুর এইচএস স্কুল, উত্তর ত্রিপুরা জেলা। এবার বিদ্যাজ্যোতি স্কুলের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা যারা চতুর্থ থেকে দশম হয়েছে। চতুর্থ হয়েছে যুগ্মভাবে অমর্ত্য সিন্ধু চক্রবর্তী, শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা, এবং জেসিকা রায়, শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা। জোরে হাততালি। যখনই দেখা যাচ্ছে যুগ্মভাবে হচ্ছে, শিশুবিহার একসঙ্গে নিয়ে যাচ্ছে। অমর্ত্য সিন্ধু চতুর্থ এবং জেসিকা চতুর্থ। শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে 96% মার্কস পেয়েছে। পঞ্চম হয়েছে বিপাশা দেব, শিশুবিহার এইচএস স্কুল, পঞ্চম বিপাশা দেব, পশ্চিম জেলার, 95.6%। ঠিক। অনুভব দে, ষষ্ঠ হয়েছে অনুভব দে, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, ঊনকোটি জেলা। অনুভব দে, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, 95.6%, ষষ্ঠ স্থান অধিকার করেছে। সপ্তম হয়েছে সম্মিলিতভাবে 3 জন। দেবাদ্রিতা দেবনাথ, বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, দক্ষিণ জেলা থেকে। এরা প্রত্যেকে 94.8% মার্কস পেয়েছে। দেবাদ্রিতা দেবনাথ, বিলোনিয়া গভর্নমেন্ট স্কুল, সপ্তম। রিয়া শীল, খোয়াই গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল, রিয়া শীল, খোয়াই গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল, খোয়াই জেলা থেকে। তারপর পৌলমী চক্রবর্তী, শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। এখানেও দেখা যাচ্ছে যারা সম্মিলিতভাবে সপ্তম হয়েছে প্রত্যেকেই ছাত্রী। অষ্টম হয়েছে যুগ্মভাবে 2 জন। সুদীপ বণিক, বীরেন্দ্রনগর এইচএস স্কুল, পশ্চিম জেলা থেকে। সুদীপ বণিক এবং সপ্তর্ষি দেব, এরা পেয়েছে 94.4% মার্কস। সুদীপ বণিক, বীরেন্দ্রনগর এইচএস স্কুল, পশ্চিম জেলা, এবং সপ্তর্ষি দেব, শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা। শিশুবিহার এইচএস স্কুল, পশ্চিম জেলা, 94.4%। নবম হয়েছে যুগ্মভাবে অর্ঘদীপ দেব, শিশুবিহার এইচএস স্কুল, এবং বৈভব রায়, শিশুবিহার এইচএস স্কুল। নবম যুগ্মভাবে অর্ঘদীপ দেব এবং বৈভব রায়, দুজনেই শিশুবিহার এইচএস স্কুল, 94.2%, পশ্চিম জেলা। বৈভব রায়, নবম, শিশুবিহার এইচএস স্কুল, 94.2%, নবম। এবং দশম হয়েছে সিবিএসই স্বীকৃত বিদ্যাজ্যোতি স্কুলের দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দশম, সুমিব্রত ভৌমিক, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, পশ্চিম ত্রিপুরা জেলার, 94%, সুমিব্রত ভৌমিক। এর মধ্য দিয়ে আমাদের আজকের এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান শেষ হয়েছে। তবে এখানে একটি বিশেষ অনুষ্ঠান রয়ে গেছে। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি
মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সবার সঙ্গে গ্রুপ ছবি তোলা হবে। প্রথমেই আসবে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীরা। দশম শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীরা মঞ্চে চলে আসো। আমাদের সম্মানিত অতিথিদের সঙ্গে গ্রুপ ছবি তোলা হবে। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা প্রথম থেকে 10 স্থান অধিকার করেছো, তোমরা চলে আসো মঞ্চে। তারপরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করব ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 12-এ যারা প্রথম থেকে 10 স্থান অধিকার করেছে। প্রথমেই এই ফটো সেশনে অংশ নিচ্ছে মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরা বোর্ডে প্রথম থেকে 10 স্থান অধিকারী ছাত্রছাত্রীরা।